হ্যালো, আমি ডক্টর পল্লবিকা মন্ডল, সার্জিক্যাল অনকোলজিস্ট, বিএলএস হসপিটালের সাথে যুক্ত। নভেম্বরটা আমরা লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে জানি। এই মাসে আমরা লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, ট্রিটমেন্ট, লাইফ আফটার ট্রিটমেন্ট এইসব বিষয় নিয়ে মানুষকে সচেতন করতে চেষ্টা করি। আর ট্রিটমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন বা কীভাবে লাং ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট করা হয় সেগুলো নিয়ে আলোচনা করি। লাং ক্যান্সার এখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য কমনেস্ট ম্যালিগনেন্সি। আমরা সেটা মূলত লোকেদের বেশি দেখি কারণ এটা ডাইরেক্টলি স্মোকিংয়ের সাথে যুক্ত। যত বেশি দিন কেউ স্মোকিং করেছে তাদের লাং ক্যান্সারের রিস্ক ততটাই বেশি, কিন্তু তা সত্ত্বেও আমরা মহিলাদের বা নন স্মোকারদের ভিতরেও লাং ক্যান্সার দেখি, যেটা ইউজুয়ালি আমরা শুধু স্কোয়ামাস সেল কার্সিনোমার বাইরে অ্যাডিনোকার্সিনোমা বা কার্সিনয়েড এইরকম সব টিউমারও আমরা পাই। এই ক্যান্সারগুলো মোটামুটি ট্রিটমেন্ট অনেক প্রকারের হয়। যে কোনো স্টেজ 1, 2, 3 লাং ক্যান্সার মূলত কম্বিনেশন অফ কিমোথেরাপি, সার্জারি আর রেডিয়েশনের দ্বারা হয়। যদি স্টেজ 4 হয় তাহলে লাং ক্যান্সারে এখন অনেক ট্রিটমেন্ট অপশনস আছে, যেটাকে আমরা মূলত ইমিউনোথেরাপি বলি। এটাতে আমরা বায়োপসি করে দেখি যে এই টিউমারগুলোতে কি ধরনের রিসেপ্টর দেখতে পাওয়া যাচ্ছে, আর সেই রিসেপ্টর অনুযায়ী আমরা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে থাকি। লাং ক্যান্সার যে শুধু এই স্কোয়ামাস সেল আর অ্যাডিনোকার্সিনোমায় হয় তা নয়, এর বাইরেও আমরা অনেক প্রকারের লাং ক্যান্সার দেখি। যেরকম কার্সিনয়েড একটা খুব রেয়ার লাং ক্যান্সার, যেটা মোটামুটি সার্জারি করে আমরা ট্রিটমেন্ট বেশিরভাগ সময় করে থাকি। আর লাংয়ের ধারে পাশে অনেক স্ট্রাকচার্স থাকে যেগুলোর ক্যান্সারও কিন্তু আজকাল অনেক বাড়ছে।